ओम शांति। আজকের अव्यक्त बाणी 5/4/1970। সকল পয়েন্টের সার পয়েন্ট হও। তো বাবা আমাদেরকে অভ্যাস করতে বলছিলেন একলা থাকার। একলা বলতে বাবা বোঝাচ্ছেন ডিট্যাচ থাকার। তার মানে বাইরের দিক থেকে আমরা যদিও একা থাকবো, কিন্তু মনের ভেতরে আমরা সবসময় বাবার সাথে থাকব। তো সেটা বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন। এটাই হবে ন্যারা আর প্যারা। তো আজকে বাবা বলছেন, सभी से श्रेष्ठ मणि कौन होते हैं? সকলের মধ্যে শ্রেষ্ঠ মণি কে হয়? मस्तक मणि कौन बनता है? मस्तक मणि কে হতে পারবে? जो मस्तक में विराजमान हुई आत्मा में ज़्यादा समय उपस्थित रहता है। तो मस्तक मणि কে হতে পারবে? আজকে বাবা আমাদেরকে বোঝাচ্ছেন যে মস্তকের মধ্যে কি থাকে? আত্মা থাকে। তো যে বিরাজমান থাকবে আত্মিক অবস্থায় বেশি সময়, সেই হবে মস্তক মণি। ও থোড়ে হতে হ্যাঁ, মানে এরকম বাচ্চা বা বলে সংখ্যায় অনেক কম, যারা সবসময় নিজেকে আত্মিক অবস্থায় নিজেকে অনুভব করবে, আত্মা হয়ে সব কাজ করবে, আত্মা হয়ে দেখবে, যাদেরকে বাবা বলছেন মস্তক মণি। मस्तक में थोड़े हृदय में बहुत होते हैं। হ্যাঁ, মস্তকের মধ্যে আমি আত্মিক অবস্থায় হয়তো বেশিক্ষণ থাকি না, কিন্তু হৃদয়ে, বাবার হৃদয়ে কিন্তু অনেক বেশি থাকি। মানে বাবাকে ভালোবাসার দিকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আত্মিক অবস্থায় থেকে বাবাকে ভালোবাসা, সে অবস্থায় থেকে সব জিনিসকে দেখা, ড্রামাকে বোঝা, সেখানে একটুখানি এখন আমাদের কমতি আছে, মানে একটু একটু পুরুষার্থ বাকি আছে। सभी से पहले नज़र कहाँ जाती है? মানে যখনই আমরা কারো দিকে তাকাই তখন সবার আগে নজরটা কোথায় পড়ে? ऐसे मस्तक मणि बनना है। মানে যখনই আমি কাউকে দেখছি প্রথমে নজর পড়বে মস্তকে, সেই মণির দিকে। তো এরকম মণি আমাদেরকে হতে হবে। মস্তক মণি মানে আমি নিজে আত্মা সেই স্বরূপে স্থিত আছি, আর যখনই আমি কাউকে দেখছি স্ট্রেট মণিকে দেখছি, তো সেই হলো মস্তক মণি। বা চাইছেন আমরা এরকম মস্তক মণি হয়ে উঠি। मस्तक मणि वो बनते हैं जो सदैव आस्तिक रहते हैं। এটা আবার আরেকটু অন্যভাবে বাবা বোঝাচ্ছেন। মস্তক মণি কারা হতে পারবে? যারা সর্বদা আস্তিক হয়ে থাকবে। আস্তিক মানে কি বলেন বাবা? যে ঈশ্বরকে যথার্থ রূপে জেনেছে। তার মানে আমরা যারা জেনেছি কি ঈশ্বর হচ্ছেন নিরাকার, উনি হচ্ছেন শিব, উনি পরমাত্মা। তো এটা হচ্ছে শিব বাবার আসল পরিচয়। হ্যাঁ, উনি পরমধামে থাকেন, সঙ্গম যুগে আসেন, সবই বুঝলাম, কিন্তু উনি নিরাকার জ্যোতিস্বরূপ আর পরমাত্মা। তো মস্তক মণি যারা হবে তারা সর্বদা আস্তিক হবে। তারা মানে সবসময় ঈশ্বরের চিন্তন করবে, ঈশ্বর পরমাত্মা সবসময় তাদের মনে থাকবে। আর পরমাত্মা মনে থাকবে, তার মানে যারা মস্তক মণি তারা নিজেও आत्मिक स्वरूपे থাকবে। বাবা বলেন আপনি কো আত্মা সমঝকে মুঝে ইয়াদ করো। আমার যদি মনে থাকে আমি আত্মা, তখনই আমার ডাইরেক্ট বাবাই মনে পড়বে, কেন আত্মার শুধু একজনই আছে এই সংসারে, সে হচ্ছে পরমাত্মা। যখন আমি নিজেকে শরীর ভাবি তখন এই সংসারে ভর্তি আমার বন্ধু বান্ধব সম্মান সম্পর্ক দুটোই, কিন্তু যে মুহূর্তে আমি আত্মা, আমার শুধু একজন। জন্য যারা মস্তক মণি তারা সবসময় আস্তিক থাকবে।
মানে নিরন্তর আত্মিক অবস্থায়, আর বাবা তাদের স্মরণে থাকবে। वो सदैव हाँ करते हैं। তোরা সবসময় বাবা শ্রীমতে চলবে আর সবসময় हाँ, हाजी। जो आस्तिक है वही मस्तक मणि है। যারা ঈশ্বরকে জেনেছে, ঈশ্বরের পথে চলছে, সবসময় ঈশ্বরের কথা শোনে, তারাই একদিকে মস্তকমণি। कोई भी बात में ना शब्द संकल्प में भी ना हो। তোরা সবসময় আত্মা আর পরমাত্মা এর মধ্যেই থাকবে, এই মিলন মেলা। সেজন্য কখনো তারা না বলবে না। বাবা যা বলবে हाँ बाबा, हाँ बाबा। ऐसे गुण वाले मस्तक में आ जाते हैं, है ना। যাদের মধ্যে এই গুণটা আছে কি সবসময় হাজি করবে, তারা তো মস্তকের মধ্যেই থাকবে। এবার বাবা বলছেন गायन योग्य कौन बनते हैं और पूजन योग्य कौन बनते हैं। গায়ন যোগ্য, है ना। কিছু কিছু দেবী দেবতার খুব কীর্তন হয়, আর কিছু কিছু দেবী দেবতার খুব বিধিপূর্বক পুজো হয়। তো বাবা বলছে গায়ন যোগ্য কারা হয় আর পূজন যোগ্য কারা হয়ে থাকে। एक ही बात से दोनों के योग्य बनते हैं या दोनों के लिए दो विशेष बातें हैं। বাবা আমাদেরকে জিজ্ঞেস করছেন কি এই দুটো বিষয়, তাই না, মানে গায়নযোগ্য আর পূজনযোগ্য, এই দুটি বিষয়ের জন্য কি দুরকম মানে আলাদা আলাদা বিশেষ কথা আছে। মানে এই দুটো যোগ্যতা পাওয়ার জন্য আমাদের কি দুটো বিষয়ে কিছু কাজ করতে হবে, পুরুষার্থ করতে হবে, না যে কোনো একটা বিষয়ে পুরুষার্থ করলেই আমি দুটো যোগ্য হয়ে যাব। कई ऐसी भी देवियाँ हैं जिनका गायन बहुत है, पूजन कम है। বাবা বলছে কোনো কোনো এমনও দেবী আছেন যাদের গায়ন খুব, মানে অনেক কীর্তন হয়, কিন্তু তাদের পুজোটা কম হয়। और कोई देवियों का दोनों होता है। আর কিছু কিছু এমন দেবী আছে যাদের এই দুটোই হয়, কীর্তনও হয়, ভালো করে পুজো হয়। तो जो कब कैसे और कब कैसे रहते हैं उनका पूजन एक रस नहीं रहता। এবার বাবা বলছেন যারা মানে এই মুহূর্তে সঙ্গম যুগে আমরা আত্মারা যারা কখনো একরকম কখনো আরেক রকম থাকে, তাদের পূজন একরস হবে না। মানে এই মুহূর্তে আমি যদি আমার স্থিতি যদি একরস না থাকে, আমার এখন এক সময় খুব ভালো অবস্থা, এক সময় উল্টো অবস্থা, এরকম যদি হচ্ছে, তাহলে আমার পুজো একরসও হবে না। মানে কখনো কোনোভাবে কখনো কোনোভাবে এরকমভাবে আমারও পুজো করা হবে। और जो सदा अपनी स्थिति में रहते हैं तो उनका पूजन भी सदा रहता है। আর এর উল্টো দিকে যারা সব সময় নিজের স্থিতিতে থাকবে, তাদের পূজাও কিন্তু সব সময় হবে। মানে সব সময় স্থিতিতে নিজের, সব সময় তাদের পুজো। एक रस रहने वालों का पूजन एक रस होता है। আর যারা একরস থাকবে, মানে বাবা ছাড়া তাদের জীবনে আর কিচ্ছু নেই, মানে মেরা তো এক শিব বাবা, দুসরা না কই, তো তাদের পুজো একেবারে একরস হয়ে পুজোটাও হবে। তাহলে আমাদের কী করা উচিত? পুরুষার্থ মে কব শব্দ নাহি রেহনা চাই। তাহলে আমাদের কখনো আমরা করে নেব, কখনো এই কব শব্দটা কখনো যেন আমাদের জীবনে আর না থাকে। মানে সব কিছু এই মুহূর্তে করে আমাদের এখন একরস অবস্থায় চলে আসা উচিত। সবসময় আমি আত্মা নিজের স্থিতিতে স্থির থাকব। तीव्र पुरुषार्थी की निशानी है जो कब न कहे अब कहते हैं। আর তীব্র পুরুষার্থী মানাই হচ্ছে তাদের লক্ষণ, তারা কখনো বা কোনো সময় এরকম কিছু বলবে না, ওরা সবসময় বলবে এখনই করতে হবে।
कब नहीं अब। जो पुरुषार्थ में कब कहेंगे तो उनकी पूजा भी कम। এটা একটা ইম্পর্টেন্ট লাইন বুঝিয়ে দিলেন বাবা। যারা পুরুষার্থের মধ্যে কব কব বলবে, হ্যাঁ মানে কখনো কখনো করবো আর কি, মানে কালকে থেকে করব, পরশু থেকে করব, কোনো এক সময় করব, তখন আমি কব বলছি তার মানে বুঝে নিতে হবে আমাকে আমি চাইছি মানে দ্বাপর যুগ থেকে আমার পুজোটাও কম হবে, সেজন্য আমি এখন থেকে কখনো কখনো করছি। তাহলে এটা মনে থাকলে তো আমরা আর কববার করবো না, হ্যাঁ কখনো বলবো না, এখনই করে নেব, না না। তো এটা একটা সুন্দর বাবা পয়েন্ট দিয়েছে ভালো পুরুষার্থের জন্য। इसलिए সেই জন্য কী করব, कोई भी बात में कब देखेंगे नहीं। সেটা এখন কী করা উচিত, মানে যে কোনো বিষয়ে কোনো এক সময় দেখব, মানে কব এটা যেন আর না থাকে। लेकिन अब दिखाऊंगा, इसको कहा जाता है तीव्र पुरुषार्थी। তাহলে আমি এখন কি করব, এখনই করে দেখাবো। বাবা যা কিছু বলবে, যেই শ্রীমত আসছে মুরলি থেকে আমরা পাচ্ছি কী কী করতে হবে, আজকেই করতে হবে, এখনই করতে হবে। তাহলে আমাকে तीव्र पुरुषार्थी হয়ে যেতে হবে। संपूर्ण स्थिति जो होती है उसमें सर्व शक्तियाँ संपन्न होती है। মানে আমি আত্মাকে সম্পন্ন তো হতেই হবে, সম্পন্ন আর সম্পূর্ণ। তো সম্পূর্ণ স্থিতি আমি যদি চাই আমি আত্মা পেয়ে যাই সম্পূর্ণ, তার মানে এটা বোঝা যাচ্ছে কি আমি আত্মা সর্বশক্তি সম্পন্ন হয়ে থাকি, মানে সর্বশক্তি আমার মধ্যে এলে আমি আত্মা সম্পূর্ণ হব। सर्वशक्ति संपन्न बनने से सर्वगुण संपन्न बनेंगे। এটা আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। সর্বশক্তি সম্পন্ন আমি আত্মা যদি হয়ে যাই, বা বলছে অটোমেটিক সর্বগুণ সম্পন্ন তুমি হয়ে যাবে, মানে সব শক্তি চলে এলে আর শক্তিগুলো যখন আমি ইউজ করব, আমার মধ্যে শক্তি আছে বলে অটোমেটিকই আমার মধ্যে সব গুণ যেগুলো দরকার দৈবিক গুণ সেগুলো অটোমেটিক চলে আসবে। भविष्य में बनना है सर्वगुण संपन्न और अब बनना है सर्वशक्ति संपन्न। এটা একটা ইম্পর্টেন্ট, মানে ভবিষ্য মানে দেবী দেবতাদের একটা মহিমা আছে, হ্যাঁ না, সর্বগুণ সম্পন্ন, কিন্তু সেটা বাবা বলছে ওটা হচ্ছে সত্যযুগের মহিমা। তো তারা এখন কি করবে, সঙ্গম যুগে তাদের কি করতে হবে, তো বাবা বলছে সঙ্গম যুগে তোমাদের সর্বশক্তি সম্পন্ন হতে হবে। এখানে আমি সব শক্তিগুলো ভরবো, আর সেটাই যখন আমি আত্মা নিয়ে যাব সত্যযুগে, ওখানে ওইটা সব সর্বগুণের মধ্যে পরিণত হয়ে যাবে। তো মানে ভবিষ্যতে সর্বগুণ সম্পন্ন, এখন সর্বশক্তি সম্পন্ন। जितना सर्वशक्ति संपन्न उतना सर्वगुण संपन्न। তার মানে যত যত আমি আত্মা সর্বশক্তি সম্পন্ন, ওখানে ততই সর্বগুণ সম্পন্ন হতে পারব। তার মানে এখানে সব শক্তি আমার মধ্যে ভরতে হবে, তার মানে ওখানে আমি সব গুণ ভরে নেব। তাহলে এখানে যদি একটু কম থাকে ওখানেও কিছু গুণ তাহলে কম হয়ে যাবে, তার মানে আমি পরে আসব, শুরুর দিকে আসা যাবে না। আচ্ছা, তারপরে বাবা বলছে कितनी शक्तियाँ होती है मालूम है। বাবা বলছে কতগুলো শক্তি হয় জানো সেটা। कौन सी शक्तियाँ सुनाई थी। বাবা বলছে কোন কোন শক্তির কথা আমি বলেছিলাম। एक है, এবার বাবা কিছু শক্তির কথা বোঝাচ্ছেন। एक है स्नेह शक्ति, संबंध शक्ति, सहयोग शक्ति, सहन शक्ति। ये चार शक्तियाँ हैं। তো বাবা আজকে চারটে শক্তির কথা আমাদেরকে বোঝাচ্ছেন। একটা হচ্ছে স্নেহ শক্তি, সম্বন্ধ শক্তি, সহযোগ শক্তি আর सहन शक्ति। ये चार शक्तियाँ हैं तो संबंध भी समीप है, चारों समान हो। তো বাবা চাইছে এই চারটে শক্তি যেন আমাদের মধ্যে থাকে, কিন্তু চারটেই শক্তি যেন সমান থাকে আমাদের মধ্যে। তার মানে
স্নেহের শক্তি। হ্যাঁ, আজকে বাবা আমাদের সাকার মূল্যতেও পুরো মূল্যটা আজকে ছিল স্মরণের উপরে। হ্যাঁ না, আমরা জ্ঞানী তো আত্মা হয়ে গেছি, কিন্তু আমাদের স্মরণটা কম। স্মরণ কম বলে আমাদের বাবা বলছেন কর্ম বিনাশ হচ্ছে না, আর ধারণা হচ্ছে না। কিন্তু স্নেহ মানে বাবাকে স্মরণ করাটা কম কেন? কোথাও না কোথাও স্নেহটা কম। আর বাবা বলছে যদি স্নেহটা বাড়ে, বাবাকে আমি স্মরণ বেশি করব, আর আমি তাহলে শ্রীমতেও বেশি চলতে পারব। তাহলে স্নেহ হচ্ছে একটা শক্তি। সেই শক্তি যখন আমার মধ্যে আসবে, তখন আমি আত্মা বাবাকে বেশি স্মরণ করব। যত বেশি স্মরণ করব, আমি ততই শ্রীমতে চলব। যত আমি শ্রীমতে চলব, আমার মধ্যে অন্য সব শক্তি এবার আস্তে আস্তে ভরে যাবে। সেজন্য আমার স্নেহ শক্তিটা বাড়াতে হবে, মানে বাবার সাথে আমাকে সম্বন্ধটা একটু দৃঢ় করতে হবে। সেজন্য নেক্সট আসছে সম্বন্ধ শক্তি। সেজন্য বাবা বলে বাবার সাথে আমাকে সর্ব সম্বন্ধের সুখ নিয়ে নিতে হবে। মানে এখন আমরা সংসারে আছি, সংসারে বিভিন্ন সম্বন্ধ সম্পর্কের মধ্যে আমরা জড়িয়ে আছি, কিন্তু সব সেগুলো হচ্ছে আত্মা। কিন্তু আমাকে এখন সব আত্মার মাঝখানে পরমাত্মাকে নিয়ে আসতে হবে। মানে বাবাই আমার ভাই, বাবাই আমার বাবা, উনি মা, উনি সাজন, উনি আমার সন্তান, উনি আমার বন্ধু, উনি সব কিছু আমার, উনি আমার শিক্ষক, সদ্গুরু, সব। তো যারা আছেন তাদের মাঝখানে উনি, মানে আমার প্রথম টিচার শিব বাবা, সেকেন্ড থার্ড টিচার আমার কলেজ স্কুলের টিচার হবে। আমার প্রথম বন্ধু বাবা, খোদা দোস্ত, তারপরে আমার অন্য বন্ধু বান্ধব আছে। তো সব জায়গায় বাবাকে নিয়ে আসতে হবে। তাহলে আমি এই সম্বন্ধের যে সুখ বাবার থেকে নেব, সেটাও একরকম সম্বন্ধের শক্তিতে পরিণত হবে। তখনই আমি আত্মা আস্তে আস্তে নষ্টমোহা হয়ে যাব। আর এই সম্বন্ধের মধ্যে যে আমার দুর্বলতা কাজ করছে, সেটাও কেটে যাবে। তখন ওটা একটা পাওয়ার হয়ে যাবে, শক্তি। তারপরে বাবা বলেছে একটা সহযোগ শক্তি। হ্যাঁ না, বাবা বলে এত বড় কলিযুগী পাহাড় কে তুলবে? একা একটা মানুষের পক্ষে কিছু করা সম্ভব হয় না, আমরাও জানি, সংসারেও। কিন্তু সবাই মিলে করলে অনেক বড় বড় কাজ হয়ে যায়। তো একইভাবে বাবাও তাই করছেন না, আমরা সকলকে দিয়ে ওই যে গোবর্ধন পাহাড়, কলিযুগী পাহাড় তুলে সত্যযুগ নিয়ে আসবো, গোল্ডেন এজের পাহাড়টা নিয়ে আসতে হবে। তো এটা হবে সহযোগ শক্তি। সবাইকে আমাকে একে অপরকে সহযোগ দিতে হবে। মেইন সহযোগ হচ্ছে সংস্কারে, মানে স্বভাব সংস্কারটা জেনে আমাকে তাকে হেল্প করতে হবে। আর চতুর্থ হচ্ছে সহন শক্তি। বাবা বলে বারে বারে যে তুমি সহ্য করছো, এটা আমরা অন্যের জন্য করছি না, এটা আমি নিজের জন্য করছি। আমি চাই এই শক্তিটা আমার মধ্যে ভরে আসুক। আর বাবা বলে যদি কখনো তুমি সহ্য না করতে পারো, অনেক এমন সিচুয়েশান হতে পারে আমি আর পারছি না, তখন তুমি এই জন্য সহ্য করো কি আমি তোমাকে বলেছি, মানে বাবা আমি চাইছি না এটা সহ্য করতে, কিন্তু তুমি আমাকে বলেছো বলে তোমার জন্য আমি করছি। মানে এই এক্সট্রিমে যদি কখনো চলে যায়, যেটা আমার ক্যাপাসিটি থেকে বেরিয়ে যাচ্ছে, তখন বাবার জন্য তুমি ওটা সহ্য করে নিও, তাহলেও হবে। কেন? বাবা বলছে ওটা একটা বিরাট পাওয়ার। হ্যাঁ, সহন শক্তি একটা বিরাট পাওয়ার। তো বাবা বলছে এই চারটে শক্তি আমাদের মধ্যে থাকতে হবে, আর চারটেই কিন্তু সমান হতে হবে। এটা হচ্ছে আর ইম্পর্ট্যান্ট। তো বাবা জিজ্ঞেস করছে ज़्यादा साहस है व सहन शक्ति है, তো আমাদের মধ্যে সাহসটা বেশি আছে না সহন শক্তি বেশি আছে? সাহস অর্থাৎ হিম্মত, মানে সাহস মানে हिम्मत। जो हिम्मत वाले होते हैं उनको मदद मिलती है ना। बाबा बोले রেখেছেন যারা সাহস দেখাবে, যাদের হিম্মত রাখবে, তাদেরকে বাবা मदद করবে, মানে সহায়তা করবে। मदद मांगने से नहीं मिलती है, हिम्मत रखनी पड़ती है। হ্যাঁ, এটাও বাবা একটা জিনিস আমাদেরকে বুঝিয়েছেন জ্ঞানে, সহায়তা চাইলে পাওয়া যায় না, তোমাকে সাহস রাখতে হবে। হ্যাঁ, ভক্তিতে আমরা তো কিছুই করিনি, খালি চেয়েই যাচ্ছি এই করো সেই করো। কিন্তু এখানে বাবা বলছে তুমি চাইলে আমি কিছু করব না, তোমাকে স্টেপ নিতে হবে, মানে কাজটা আরম্ভ করতে হবে, তারপরে আমি আছি তোমার হেল্প করার জন্য। तो हिम्मत पूरी रखते हैं तो मदद बहुत मिलती है। আর এই সাহসটাও পুরো রাখতে হবে, মানে সম্পূর্ণ সাহসকে আমি যেহেতু ভেবেছি এটা করব,
যে কোনো গুণ ধারণ করছি, অবগুণ ছাড়ছি, পুরুষার্থের যে কোনো স্টেপ, কিন্তু সম্পূর্ণ সাহসকে এটা আমাকে এবার করতেই হবে। 100% হিম্মত, সাহস, তাহলে বাবাও অনেক সহায়তা করবেন। হিম্মত হ্যাঁ তো সর্ব বাতোं में मदद है। যদি আমাদের সাহস থাকে, বাবা বলছে আমরা সব বিষয়ে বাবার সহায়তা পাব। सदैव हिम्मतवान बनना है, फिर बाप दादा देवी परिवार की मदद आपे ही मिलेगी। তো বাবা বলছে সবসময় বাবা যাই বলেন সেগুলোতে হাঁচি করতে হবে, তার মানে আমি সাহস রাখছি, হ্যাঁ বাবা আমি করব। তাহলে বাপ দাদা আমাদের দৈবী পরিবার সবাইয়ের সহায়তা আমরা আপনা থেকেই পাব। স্নেহ মূরত হো, বা জিজ্ঞেস করছেন আমরা কি স্নেহ মূরত, শক্তি মূরত হো, শক্তি মূরত আমরা। স্নেহ আর শক্তি दोनों की आवश्यकता है, तो स्नेहो दरकार, शक्तिও दरकार। शक्ति रूप से विजयी और स्नेह रूप से संबंध में आते हो, দুটোই কেন দরকার? স্নেহ দিয়ে আমরা সব আত্মাকে সম্বন্ধে নিয়ে আসি, আর শক্তি দিয়ে আমরা বিজয়ী হই, है ना। কোনো সংস্কারের উপরে কমজোর দুর্বল সংস্কার, বিকারী সংস্কার, সেগুলো পার করতে গেলে আমার শক্তি লাগছে, আর আত্মার কাছে কাছে আসার জন্য আমার লাগছে স্নেহ। अगर शक्ति नहीं होती है तो माया पर विजय नहीं पाते हो। যদি শক্তি না থাকে তাহলে তো মায়া সর্বশক্তিমান আমার উপরে চলে আসবে, তাহলে মায়ার উপরে আমি বিজয় প্রাপ্ত করতে পারবো না। इसलिए शक्ति रूप से विजयी और स्नेह रूप से संबंध भी चाहिए। সেজন্য আমাদের দুটোই থাকতে হবে, বলছি শক্তি রূপ দ্বারা বিজয়ী হতে হবে, আর স্নেহ রূপ দ্বারা আমরা সম্বন্ধের প্রয়োজনটা মেটাবো। दोनों चाहिए, দুটোই লাগবে। बाप को सर्वशक्तिमान और प्यार का सागर भी कहते हैं, है ना। बाबा एग्जाम्पल দিয়ে দিলেন, চলো ভগবানকে আমরা দুটোই বলি, है ना, তুমি প্রেমের সাগর আর তুমি সর্বশক্তিমান, তাহলে ওনার কাছেও দুটোই আছে। তো স্নেহ আর শক্তি दोनों चाहिए, শোনা আমাদের স্নেহ আর শক্তি দুটোই লাগবে। सितारे कितने होते हैं, বাবা বলছে এবার নক্ষত্র কত রকমের হয়। आप अपने को क्या समझते हो, মানে আমরা নিজেকে কি মনে করি। বাপ দাদা ने कौन से नाम रखे हैं, তো বাপ দাদা আমাদের কোন নাম রেখেছেন। लकी सितारे हो, ভগবান আমাদের নাম রেখেছেন लकी सितारे, মানে ভাগ্যবান নক্ষত্র। अपने को लकी समझते हो, তো নিজেকে কি আমরা ভাগ্যবান মনে করি। लकी तो सभी हो जब से बाप के बने हो, है ना, ভগবানের হয়ে গেছি, এর থেকে বড় আর ভাগ্য কী হবে। তো ভগবানের হয়েছি মানে আমরা সবাই ভাগ্যবান। लेकिन लकी में भी सदैव सफलता के सितारे, মানে ভাগ্যবান তো বটে, কিন্তু ভাগ্যবানের মধ্যেও আমরা সবসময় সফলতার নক্ষত্র। মানে ভাগ্যবান হয়ে থাকা মানে হচ্ছে যা পেয়েছি সেটুকুনি সন্তুষ্ট, আর আমি কোনো চেষ্টা করছি না আর। কিন্তু ভাগ্যবান হয়েও আমি সফলতার নক্ষত্র, মানে তারপরে বাবাও যা যা বলছে সেগুলো আমি করে যাচ্ছি, আমি সেরকম সেবাও করছি, পুরুষার্থ করছি, সব দিকে আমি সফলতাও পাচ্ছি। कोई समीप के सितारे हैं, कोई उम्मीद के सितारे हैं, হ্যাঁ, কেউ কেউ সমীপ নক্ষত্র, মানে বাপ দাদা বা পরিবারের কাছে থাকে। কেউ আশার নক্ষত্র, তার কাছ থেকে অনেক আশা আছে সবার। वो हर एक का अपना है, সেগুলো প্রত্যেকেরই নিজস্ব। अब सोचना है मैं कौन हूँ, বাবা বলছে অনেক রকম নক্ষত্র হয়, এবার তোমরা ভেবে দেখো আমি কোন প্রকারের নক্ষত্র। अपने को सफलता का सितारा समझना है, তো সবসময় নিজেকে আমি সফলতা নক্ষত্র, এটা একটা সমান, তো এটা নিজেকে মনে করতে হবে। प्रत्यक्ष फल की कामना नहीं रखने वाले सफलता पाते हैं। বাবা বলছে যখনই আমরা সেবা করছি কখনো আমরা কোনো ইচ্ছে রেখে সেবা করব না, মানে প্রত্যক্ষ ফলের কামনা করে সেবা করলে সেখানে সফলতা পাওয়া যায় না। সেজন্য যখনই তুমি কামনা রেখেছো তার মানে সফলতা পাবে না। সেজন্য বাবা বলছে প্রত্যক্ষ ফলের কামনা তুমি রাখবে না, তবে তুমি সফলতা পাবে। শান্তি। তাহলে এখানে বাবা আজকে এই মুরলিটা শেষ করলেন।
তো আজকে বাবা আমাদেরকে বুঝিয়ে দিলেন। প্রথমেই বললেন আমাদেরকে মস্তকমণি। মস্তকমণি মানে বাবা বলছেন যারা সবসময় আস্তিক হয়ে থাকে, যারা বেশি সময় ধরে আত্মিক অবস্থায় থাকেন, মানে আত্মিক অবস্থায় উপস্থিত থাকেন, যারা সবসময় হাজি করে, তারাই হচ্ছে মস্তকমণি। তারা কখনো না শব্দটা তাদের সংকল্পের মধ্যেও আসবে না। তারপরে বাবা বলছেন গায়নযোগ্য আর পূজনযোগ্য। কাদের বেশি পুজো হবে, কাদের কম পুজো হবে বা মাঝে মাঝে হবে। তার জন্য বাবা বললেন যারা কখনো একরকম কখনো আরেক রকম অবস্থায় থাকবে, মানে তাদের স্থিতি আপ অ্যান্ড ডাউন হবে, তাদের পুজোও কিন্তু মানে সোজা কথায় আপ অ্যান্ড ডাউন হবে। কখনো একরকম কখনো একরকম এরকমভাবে ভক্তরাও পুজো করবে। আর যাদের স্থিতি সবসময় একরস থাকবে, তাদের পুজো যখন হবে দপচুক থেকে, তাদের পুজো কিন্তু একরস, মানে বিধি মেনে নির্দিষ্ট সময় তারিখ দিয়ে পুজোটা হবে। তো সেই হিসেবে দেখতে গেলে ভাবছে আমাদের এখন তীব্র পুরুষার্থী হওয়া উচিত। সব কিছুতে কাপ মানে কখনো এক সময় করব এটা না বলে এখনই করব বাবা, এখনই করতে হবে, এখনই করে নেওয়া উচিত। তারপরে বাবা বললেন ভবিষ্যতে আমরা সর্বগুণ সম্পন্ন হব, কিন্তু এই সঙ্গম যুগে এই মুহূর্তে আমাদের সর্বশক্তি সম্পন্ন হতে হবে। যত এখানে সর্বশক্তি সম্পন্ন, ততই আমরা ওখানে মানে সত্যযুগে গিয়ে সর্বগুণ সম্পন্ন হব। তারপরে আজকে বাবা 4টে শক্তির কথা বললেন। স্নেহ শক্তি, সম্বন্ধ শক্তি, সহযোগ শক্তি আর সহন শক্তি। বাবা বলছে 4টেই থাকতে হবে, আর 4টেই যেন সমানভাবে থাকে। তারপরে বাবা বললেন আমাদের একটু হিম্মত রাখতে হবে, সাহস রাখতে হবে, তাহলে আমরা বাপ দাদা দৈবী পরিবার সবার থেকে সহায়তা নিজে থেকেই পাব। তারপরে বাবা বললো আমাদের মধ্যে শক্তিও থাকতে হবে আর স্নেহও থাকতে হবে। যেমন বাবার মধ্যেও দুটোই আছে, প্রেমের সাগর সর্বশক্তিমান, আমাদের মধ্যেই দুটো থাকতে হবে। স্নেহ দিয়ে কি করব, আমি সম্বন্ধে নিয়ে আসবো সবাইকে, আর শক্তি দিয়ে আমি কি করব, আমি বিজয়ী হব। তারপরে বাবা বললেন কিছু নক্ষত্রর নাম বললেন বাবা, লাকি সিতারে, হ্যাঁ না, ভাগ্যবান নক্ষত্র। তারপরে বাবা বললেন সফলতার নক্ষত্র, সমীপের নক্ষত্র, আশার নক্ষত্র। বাবা বলছে এবার তোমরা নিজেকে নিজে ভালো করে দেখো আর বিচার করো আমি কোন রকম নক্ষত্র। তো বাবা বলছে শুধু সফলতা পেতে হলে কি করতে হবে, প্রত্যেক ফলের কামনা রাখা চলবে না, তাহলে তুমি সফলতা পাবে। মানে প্রত্যেক ফলের কামনা না রাখলে আমি আত্মা সফলতা পাবো আর সফলতা নক্ষত্র হয়ে যাব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।